আমি তার তালাশে দেশে যাব মধুমাখা মিঠা বলি রে দয়াল আমি আর কবে নিব রে কোন দেশে রে যাব এমন মধুমাখা মিঠা বলি আমি আর কবে তোর তালাশে আপনি রোজা নামাজ হজ যাকাত কালেমা যত কিছুই করেন না গুরু ধরেন মুর্শিদ ধরেন যেটাই ধরেন আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে যদি আপনার পিতা আপনার পিতামাতা যদি আপনার প্রতি আপনার রোজা নামাজ হজ যাকাত কালেমা পৃথিবীতে থেকে যত ধরনের ইবাদত বন্দেগী এটা ট্যাক্সি না তাহলে আমার লাগবে এই ধরনের যত কিছু চালানো লাভ হবে কারণ আপনার পিতামাতা যদি আপনাকে সন্তুষ্ট না হয় লাগবে না আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে অনেক বড় বড় বৃদ্ধাশ্রম হয়ে গেছে। একটি মা তার একটি আত্মনায় বৃদ্ধাশ্রমে বসে ছেলের কাছে একটা চিঠি লিখছে, বাবা তুমি আমার একটি মাত্র সন্তান, আমি মানুষের পারিবারিক কাজ করে মানুষের দুয়ার ঘর ঝাড় পোছা দিয়ে যা ইনকাম করতাম সেই টাকাগুলোতে তোমাকে লেখাপড়া করে বড় ডাক্তার বানাইছি। আজকে এক মুঠো ভাত তুমি আমাকে দাও না, তাতে আমার কোনো দুঃখ নেই বাবা। কিন্তু আমি যখন মরে যাব তোমার কাছে একটি আবদার, বাবা তুমি নিজের হাতে আমাকে সে মাটি মন্দির করবে। মাটি মন্দির করবে, যে কাপড়ের কাপড় কিনতে হবে, খবর খোঁজার জন্য যেই লোকজনের পারিশ্রমিক দিতে হবে, এটাও তোমার দিতে হবে না বাবা। কারণ তোমার বাবা যেদিন আমাকে বিয়ে করেছিল সেদিন আমাকে একটা নাকফুল দিয়েছিল। এই নাকফুলটা আমি এই বৃদ্ধাশ্রমে বলে যাব, রেখে যাব, যাতে এটা বিক্রি করে তুমি আমাকে এখানে সাহায্য করো। বাবা আপনারা গান শুনুন, আমরা গাই, স্টেজে মঞ্চে বসে অনেক মানুষ হাসে, তাই না? অনেক হাসে। গান যিনি বিচার করে, গান যিনি বুঝে, তার প্রথমে হাসি পাবে না। যিনি পৃথিবীতে নিজের কিছু বলতে কিছু হারিয়েছে, তিনি কখনো মঞ্চে বসে হাসতে পারবেন না। যার ভিতরে সেজ আছে তার জন্যই তো দিচ্ছে। 980 দিন ,280 দিন অর্থাৎ 9 মাস, 10 মাস 10 দিন।
সরি 10 মাস 10 দিন, রিভারটা একটু বেশি নাকি, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, আমরা সবাই ছিলাম। আমার মা যখন ব্যথা উঠতো তখন জীবন চাপ দিতে যাক, রান্নাঘরে যাক, ব্যথার কারণে সামনে যা পাইতো খাপা দিয়ে ধরে মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে চাইতো। যখন আমি আসি, আপনার মতো আমরা যারাই দুনিয়াতে আসছি সবাই যখন পেটের মধ্যে একটা খোঁচা দিতাম, একটা লাথি দিতাম, মা হাউ মাউ করে কান্না করতো, কিন্তু ওই কান্না কাউকে বুঝতে দিত না। আমার মা 10 মাস 10 দিন এই পেটে গর্ভে রেখে প্রসব ব্যথা সহ্য করে দুনিয়াতে মুখ দেখাইলেন। একদিনও বললো না পরে আমার খারাপ লাগছে, সরে দিয়ে ফালিয়ে দিয়ে এতিমখানায় দিয়া, কোথাও রাস্তাঘাটে ছেড়ে দিয়া। 10 মিনিট চার আমি সন্তান এবং সন্তান হইলাম, পিতা মাতা বড় করলো, মা আমাকে কষ্ট করে বড় করলো। আজকে সেই মার মুখে এক মতো ভাত দেওয়ার মতো আমার যোগ্যতা নেই, হয় না। এত লেখাপড়া করে সন্তানকে এত লেখাপড়া করিয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানিয়েছে, অথচ সেই মা থাকে বৃদ্ধাশ্রমে। আপনি পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করেন, চালানোর লাভ হবে না যদি আপনার পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট না হয়, যদি রাজি খুশি না থাকে, আপনার প্রতি আদর স্নেহ ভালোবাসা হাসি মুখ যদি আপনার প্রতি না থাকে, আপনার কখনোই কোনো ব্যবসা কোনো কিছুতেই দূরে উঠতে লাগে। তাই গুরু ধরেন, যাই ধরেন, রোজা নামাজ, হজ যাকাত কালেমা যাই কিছু করেন না কেন, আগে পিতা মাতার খেদমত করতে হবে, না কোনো কিছু সম্ভব। আমি আমার উস্তাদের সাথে গান করেছি মঞ্চে, আগে খুব ভালোবাসার টান, মায়ের নারীর টান কখনো বুঝতাম। আমার উস্তাদের সাথে আমি গান করেছি আমাদের ধামরাই খাতরা সমীর পাগলার দরবারে। গান শেষ করে ভোরবেলা যখন গাড়ি নিয়ে রওনা করলাম, উস্তাদকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা করলাম। মেইন রোডে আমাদের পাশে রাতি ভোর টাইমে হচ্ছে বালু ট্রাক চলে, সারা রাত্রি চলে, ডাম ট্রাক, ব্যাকরোড গাড়ি, এই ট্রাকগুলো। গাড়িটা এমন ভাবে তেড়ে আসতেছে, গাড়ির সামনে বসা মাকে একটা চিৎকার দিয়ে ড্যাশবোর্ডের নিচ দিয়ে মাথা দিচ্ছে। মনে মনে ভাবলাম আজকে মনে হয় আর বাড়ি যাওয়া হলো না। বাড়ির কাছাকাছি যখন আসছি, প্রচন্ড কুয়াশা, দেখে একজন মানুষ টর্চ লাইট জ্বালিয়ে বসে আছে। আমি আবার ভাবলাম হয়তো গার্মেন্টসে চাকরি করে কোনো মানুষ আগিয়ে দেওয়ার জন্য গার্জিয়ান বা বাবা মা কেউ আসছে সাথে। গাড়ি থেকে নেমে গিয়েই দেখি আমার জনম দুঃখিনী মা একটা টর্চ লাইট জ্বালিয়ে বসে, একটা চাদর গায়ে দিয়ে। সাথে সাথে গিয়ে মাকে সালাম করে বললাম, মা সকালবেলা এখানে বসে রয়েছে কেন? বলো যে আশিকরে, মনে হইল তুই কিছুক্ষণ আগে ডাক দিলে আমার মারি, আমি অপেক্ষায় বসে আছি আমার বাবা কখন আসবে। আমি আমার মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই মা, আমি ডাক দিলাম ধামরাই থেকে, তুমি বাড়ি থেকে কেমনে শোনো? সেদিন বুঝেছিলাম আসলে নারীর প্রাণ, মায়ের যে নারীর প্রাণ, প্রাণ যে কোথায় গিয়ে পৌঁছাতে পারবে। যার এই পৃথিবীতে মানাই সে তো এতিম, সেই বুঝে আসলে ঘরের মধ্যে গেলে একটা শূন্যতা কাজ। মা যদি থাকে 1000 বার গিয়ে বলি, ও মা খাইতে দাও, ও মা এটা দাও, ও মা ওটা দাও। যে পৃথিবীতে মা হারিয়েছে তার ঘরে গেলে বোঝা যায় শূন্যতা থাকতে পারে। এই পিতা মাতার খেদমত যারা না করবে, রোজা নামাজ হজ যাকাত কালেমা কোনো কিছুতেই কোনো কিছু হবে। তাই যারা হারিয়েছে তাদের জন্যই দিচ্ছে। তাই আমাদের সরকার তার কানের মধ্যে বলেছে, আমি
যাব দয়া দেশে যাব সিদ্দিকুর রহমান বাবা কোন বা দেশে কোন বা গাছের ডালে তুমি বা ভিড়াছ বাছা আরে কোন বা দেশে কোন বা গাছের ডালে বাঁধিয়াছ বাসা যাইবার বেলা নিঠুর পাখি রে যাইবার বেলা নিঠুর পাখি রে পাখি আমার না গেল গো নিয়ার দয়া নামাই না গেল গো নিয়ারে দেশে যাব তোর তলাশে দেশে যাব আদর করে পুষলাম তবে পাখি কত যে কি দিয়া কত আদর করে পুষলাম তবে পাখি কত যে কি দিয়া না গেল পাখি রে আমার নাকে নেব লিয়া পাখি মনে বাবা নামি চাইলি আসলে আমার না ফুরাইলি আসলে বিজয়ের ভাঙ্গা কুন্দে আছে কত ফুল ওরে পাগল বিজয়ের ভাঙ্গা কুন্দে আছে কত ফুল